নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস করার জন্য আমরা ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, বিনস ও মটরশুঁটি আরও অনেক রকমের সবজি নিয়েছি। বাসমতি চালটাকে আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। এবার উনুনে হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবার আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে ভাতটা করে নেব। আমাদের খেয়াল রাখতে হবে, একটু পরপর দেখতে হবে ভাতটা যাতে নরম না হয়ে যায়। এবার ভাতে কয়েকটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে ভাতটা করে নেব। ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। আমরা যেই ফ্রাইড রাইস করার জন্য সবজিগুলো নিয়েছি, সবজিগুলো ও সাথে কিশমিশ ও কাজু ভেজে নিয়েছি। এবার একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে প্রথমে কয়েকটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দেব। তারপর কিছুটা পরিমাণ ভাত দিয়ে তার উপরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে তার উপরে কিছুটা পরিমাণ ভাত দিয়ে আমরা ভাতটা ফ্রাই করে নেব। ও স্বাদ মতো নুন দিয়ে দেব। ওপর দিয়ে ঘি দিয়ে আরও কিছুক্ষণ ভাজা করে নামিয়ে নেব। ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। আমাদের এখনও কিছুটা পরিমাণ ফ্রাইড রাইস বানানো বাকি আছে, তার জন্য আমরা আবার একই রকমভাবে কড়াই সাদা তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে কিছুটা পরিমাণ ভাত দিয়ে তার উপরে নুন ও ভেজে রাখা সবজি ও কাজু কিশমিশ দিয়ে আবার ভাত দিয়ে তার উপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়ে আমরা ভাতটা ভেজে নেব। খুব কম সময়ে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে বাড়িতে একবার ফ্রাইড রাইস বানিয়ে দেখতে পারেন। রাইসটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।